প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবার অবস্থান নিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের দাবি, গত ঈদের আগে থেকেই শ্রমিকদের বকেয়া 54 কোটি টাকা আদায়ে আন্দোলন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়নি। তাই বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। বকেয়া বেতনের দাবিতে গেল 7 দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থানের পর দুপুর 2:30টার দিকে যমুনা অভিমুখে শ্রমিকদের এই লং মার্চ, যা পুলিশের বাধার মুখে পড়ে কাকরাইল মোড়ে। যমুনা সংলগ্ন হেয়ার রোডের মুখে বসে পড়েন তারা। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। তা উপেক্ষা করেই অবস্থান কর্মসূচি চালিয়ে যান গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসের 8টি সহ মোট 9টি কারখানার কয়েক হাজার শ্রমিক। যে শ্রমটা দেশে পাও না, মালিকের কাছে পাও না, রাষ্ট্রের দায়বদ্ধতার জায়গা থেকে সেই টাকাটা নেওয়ার জন্য এরা রাস্তায় 70 দিন ধরে আছে। প্রথম ডেট দিছে 30 তারিখ, পরে দিছে 7 তারিখ, 7 তারিখ গেল, এখন 20 তারিখও গেল, আমরা কোনো খবর বার্তা পাই না। শ্রমিকরা অভিযোগ করেন, বেতন পরিশোধ না করেই 4 মাস আগে কারখানা বন্ধ করে বিদেশে পাড়ি দেন মালিক। তারপর থেকেই মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শ্রমিকরা। আমরা এখন কোথায় যাব, কি করব, কার কাছে যাব? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি শ্রমিক না? আমরা তো আমাদের গ্রামের টাকা চাই, আমরা কি ভিক্ষা করতে আইছি? এবং 4 মাস পর্যন্ত এ ক্যাম্পে ও ক্যাম্পে, এ জায়গায় ও জায়গায় বহু জায়গায় ঘুরছি, এখন পর্যন্ত কোনো ফলাফল আমাকে আসে নাই। সন্ধ্যা 7:30টার দিকে শ্রমিকদের সাথে কথা বলতে আসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ও শিল্প পুলিশের ডিআইজি। তারা আশ্বাস দেন, কারখানা ও মালিকের বাড়ি বিক্রি করে পরিশোধ করা হবে পাওনা। আজকে আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট হয়েছে, আমরা অনেক ভালো একটা আলোচনা হয়েছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের এখানে আলোচনা হয়েছে। 3 মাসের বেতন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। যে মালিক দেশের বাইরে থাকলেও মালিক তার প্রপার্টি বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি অলরেডি দিয়ে দিয়েছেন। এই 2টা প্রপার্টি বিক্রির জন্য আমরা চেষ্টা করছি। এই 2টা প্রপার্টি কিন্তু বিক্রি খুব সহসাই হয়ে যাবে। তবে কবে নাগাদ পাওনা পরিশোধ করা হবে তার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, আমার টাকাটা আমি কখন পাবো? আর কোনো চেষ্টা নয়। আমরা আমাদের অবস্থান ধরে রেখে ওনাদেরকে তৎপর রাখতে চাই। আমরা জানি আমরা যদি অবস্থান থেকে সরে যাই তাহলে ওনারা তৎপর থাকবেন না। টিএনজেড গ্রুপের 8টি কারখানার 5000-এরও বেশি শ্রমিকের পাওনা 54 কোটি টাকা। এর মধ্যে ঈদুল ফিতরের আগে শ্রমিকদের আন্দোলনের মুখে 3 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও পরিশোধ করা হয় 2,67,00,000 টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, পোশাক কর্মীরা তো আশ্বাস প্রত্যাখ্যান করলেন এবং এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন। এখনকার পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, মূলত এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু নেই কাকরাইল মোড়, এবং কাকরাইল মোড়ের শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনগামী যে সড়ক, সেই সড়কেও কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই মোটামুটি 2 পক্ষ অবস্থান নিয়েছে। আর শ্রমিকদের আন্দোলনের কথা যদি বলি, আজ দিনের হিসেবে কিন্তু 9ম দিন, কারণ প্রথম 8 দিন তারা শ্রম ভবনের সামনে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে গিয়েছে এবং আজকে 9ম দিনে তারা যখন লং মার্চ টু যমুনা, মার্চ টু যমুনা যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে এখানে এসে সমবেত হয়েছে। সেখান থেকে কিন্তু তারা বলছে তাদের পরিপূর্ণ দাবি আদায় না হওয়া পর্যন্ত, অথবা দাবি আদায়ের বিপরীতে যতদিন না পর্যন্ত তারা নির্ধারিত এবং সুনির্দিষ্ট কোনো ঘোষণা পাবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা এখানে অবস্থান গ্রহণ করেছে। আপনি জানেন যে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মাঝেও তারা
সেখানে অবস্থান করছিল এবং সেই কর্মসূচি কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। এর মাঝে সন্ধ্যার দিকে প্রতিনিধি দল রয়েছে, প্রতিনিধি দলের সাথে আলোচনা করেছে। সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করতে এসেছিলেন তারা কিন্তু জানিয়েছেন শ্রমিকদের যে দাবি সেই ন্যায্য দাবির সাথে কিন্তু তারাও একমত, কিন্তু তাদের যে দাবি দেওয়া অর্থাৎ 1058 জন শ্রমিকের যে পাওনা, সেই পাওনা পরিপূর্ণভাবে পরিশোধের জন্য যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়টি নির্ধারণ করার জন্য কিন্তু কিছুটা সময় প্রয়োজন। সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি। মূলত এই বিষয়ের বিপরীতে কিন্তু শ্রমিকরা কিন্তু এখন অবস্থান করছে এবং তারা বলছেন যে যতদিন না পর্যন্ত অথবা যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো ঘোষণা আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে, তারা চালিয়েই যাবে। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে।